আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 14 নং আয়াতের ভিতরে বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে যখন মুমিনদের সাথে একত্রিত হয়, মুমিনদের সাথে যখন একত্রিত হয় তখন বলে আমি আপনাদের সাথে আছি, তখন বলে আমি আপনাদের সাথে আছি, আপনাদের দলে আছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন তারা শয়তানদের দলে যায়, শয়তানদের সাথে একসাথে হয়ে যায়, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম, তখন তারা বলে আমরা আপনাদের সাথে আছি। মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 36টি জায়গায় কথা বলেছেন। কতটি জায়গায়? 36টি জায়গায়। সূরাতুন নিসায়ের 145 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় যারা মুনাফিক হবে তাদের স্থান হবে জাহান্নামের তলদেশে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 40 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন, আগে বলা হয়েছে কার নাম? আগে বলা হয়েছে মুনাফিকের নাম। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিন, আগে বলা হয়েছে মুনাফিকের নাম, তারপরে বলা হয়েছে কাফিরের নাম। ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ, আমি রব মুনাফিক এবং কাফিরকে জাহান্নামের মধ্যে একত্রিত করব। আগে বলা হয়েছে মুনাফিকের নাম, এবং আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিক থাকবে জাহান্নামের তলদেশে। এই মুনাফিক ফেরাউনের চাইতে নিকৃষ্ট, নমরুদের চাইতেও নিকৃষ্ট, হামান সাদ্দাত কারুনের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতর বলেছেন, ওয়া'দাল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত, আগে মুনাফিকের ওয়াজ, ওয়াল কুফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন আগে মুনাফিকের ওয়াজ করেছেন, তারপরে কাফেরের ওয়াজ করেছেন। ওয়া'দাল্লাহুল মুনাফিকিন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, মুনাফিক এবং কাফিরদেরকে চিরস্থায়ী জাহান্নামে দিবেন। নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল কাফিরুন নামে একটি সূরা আছে, এবং সূরাতুল মুনাফিকুন নামে আরেকটি সূরা আছে। আছে না নাই? দুটি সূরা আছে। কাফিরের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। ওই সূরাটি হচ্ছে 3 লাইন। কত লাইন? 3 লাইন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের নামে সূরা নাজিল করেছেন, ওই সূরা হচ্ছে 15 লাইন। কত লাইন? 15 লাইন। কত গুণ? 5 গুণ। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করার সময় মুনাফিকের ওয়াজকে বেশি গুরুত্ব দিয়েছেন, ঠিক কিনা? কারণ হচ্ছে কাফের হচ্ছে বাহিরের দুশমন, আর মুনাফিক হচ্ছে ঘরের দুশমন। কাফের হচ্ছে বাহিরের দুশমন, মুনাফিক হচ্ছে ঘরের দুশমন। যদি বলেন আমাকে হুজুর হিন্দু দেখতে চাই, আমি আপনাকে বলবো ভারত চলে যান, সেখানে গেলে হিন্দু দেখতে পাবেন। যদি বলেন হুজুর বুদ্ধ দেখতে চাই, আমি বলবো মিয়ানমারে চলে যান। কাফের খ্রিস্টান দেখতে চাই, আমি বলবো আপনি আমেরিকায় চলে যান। যদি আপনারা বলেন হুজুর আমি মুনাফিক দেখতে চাই, তাহলে মুনাফিকদের কোনো নির্দিষ্ট রাষ্ট্র আছে নাকি? মুনাফিকদের কোনো নির্দিষ্ট রাষ্ট্র নাই।
মুনাফিক ওই রাষ্ট্রে বাস করে যে রাষ্ট্রে মুসলমান আছে। যে রাষ্ট্রে মুসলমান সে রাষ্ট্রে মুনাফিক। মুনাফিক হওয়ার জন্য আগে সত্য হচ্ছে সে ইমানের দাবি করবে, ইমানদার দাবি করবে, কিন্তু ইমান থাকবে না। মুখে বলবে আমি ইমানদার, কিন্তু কাজে কর্মে ইমানদারের কোনো পরিচয় পাওয়া যাবে না। তো কাফির যদি দেখতে চান আপনি আপনার নিজের ভিতরে, আপনার পরিবারের ভিতরে, আপনার সমাজের ভিতরে তাকাতে হবে কাদের চরিত্র মুনাফিকের সাথে মিলে যায়। কাফির দেখার জন্য, মুনাফিক দেখার জন্য বাহিরের রাষ্ট্রে যাওয়া লাগবে না। সেই জন্য মুনাফিককে বলা হয় ঘরের চোর, ঘরের দুশ্মন। মন গাজী বাজারে আপনার শত্রু আছে, আপনার দুশ্মন আছে, কিন্তু আপনি যদি বাড়িতে এসে দরজা লাগিয়ে দেন, জানালা লাগিয়ে দেন, তাহলে আপনার দুশ্মন নিয়ে আর কোন আপনার চিন্তা নাই, রাত ধরে প্রশান্তির মধ্যে ঘুম যেতে পারবেন। কিন্তু ওই দুশ্মনটা যদি ঘরের ভিতরে হয়, আপনার দুশ্মন যদি আপনার স্ত্রী হয়ে যায়, আপনার দুশ্মন যদি আপনার ছেলে হয়ে যায়, আপনার ভাই হয়ে যায়, তাহলে ঘরের ভিতরে ঢুকলেও কি নিরাপত্তা আছে নাকি? নিরাপত্তা আছে? বাহিরের শত্রু হলে আপনি যখন ঘরে ঢুকে গেছেন, দরজা মেরে দিয়েছেন, তালা লাগাই দিয়েছেন, তখন নিরাপদ, সে ঢুকতে পারবে না। কিন্তু ওই ডাকাতটা যদি ঘরের ভিতরে থাকে, প্রশান্তির মতো ঘুম আসবে? ঘুম হবে না। সেজন্য মুনাফিক হচ্ছে ঘরের শত্রু। এই মুনাফিকদেরকে চেনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে মুনাফিকের এই বৈশিষ্ট্য নিয়ে অনেক আলোচনা করেছেন। সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতের ভিতরে বলেছেন মুনাফিক হবে দ্বিমুখী, দ্বিচারী। মুনাফিক হবে দ্বিচারী, দুই মুখের অধিকারী। ওয়া মিনান নাসি মান ইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী, আপনার উম্মতদের মাঝে এমন কিছু মানুষ ঢুকে গেছে, এমন কিছু মানুষ আছে যারা মুমিনদের সাথে আসলে বলে আমরা ঈমান এনেছি। মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার নয়, তারা ঈমানদার নয়, মুমিন নয়। ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। মুখে বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, আমরা প্রকারে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা ঈমানদার নয়। সূরা বাকারার ৮ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ৮ নম্বর আয়াত। আজকে আমি আয়াতগুলার সংখ্যা নম্বর আপনাদেরকে বলবো। হয়তো না হোক বলবেন হুজুর হয়তো আমার বিরুদ্ধে বলছে। আমি আয়াত নাম্বার বলবো, আপনি যদি আপনার সাথে না মিলে বাড়িতে যাবেন, কোরআন শরীফ, বাংলা কোরআন শরীফ আছে, খুলে দেখবেন অর্থ মিল আছে কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ মুনাফিক কথা বলবে, মুখে বলবে, কিন্তু তার অন্তরের ভিতরে ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন সূরা মুনাফিকুনের ৪ নং আয়াতের ভিতরে বলেছেন ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ইয়াকুলু তাসমা' লিকাওমিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা يحسبون كل صيحة هم العدو فاحذروهم قاتلهم الله أنى يؤفكون। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, হে আমার নবী, হে আমার পয়গম্বর, আপনার উম্মতদের মাঝে এমন কিছু লোক ঢুকে গেছে যাদের চেহারা দেখলে আপনার কাছে মুমিন মনে হবে, যাদের কথাবার্তা বললে আপনার মন প্রশান্ত হয়ে যাবে, যাদের চেহারা দেখলে আপনার মন খুশি হয়ে যাবে, যাদের কথাবার্তা শুনলে আপনার কাছে হবে এরাই প্রকৃত
মুমিন প্রকৃত ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলে না, এরা হচ্ছে ইসলামের প্রকৃত দুশমন। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে, এমন কিছু মানুষের সাথে আপনার দেখা হবে, এমন কিছু মানুষ আপনার উম্মতদের মাঝে যোগদান করেছে, যাদের কথা শুনলে আপনার কাছে মুসলমান মনে হবে, খাঁটি ঈমানদার, এত সুন্দর চেহারা, এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর ইসলামের কথা বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এরাই হচ্ছে ইসলামের আসল দুশমন। নাউজুবিল্লাহ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 14 নং আয়াতের ভিতরে বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে যখন মুমিনদের সাথে একত্রিত হয়, মুমিনদের সাথে যখন একত্রিত হয় তখন বলে আমি আপনাদের সাথে আছি, তখন বলে আমি আপনাদের সাথে আছি, আপনাদের দলে আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন তারা শয়তানদের দলে যায়, শয়তানদের সাথে একসাথ হয়ে যায়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, তখন তারা বলে আমরা আপনাদের সাথে আছি। আমার কথা না আল্লাহর কথা। এমন কিছু লোক আছে না নাই? না থাকা ছাড়া কি আল্লাহ পাক এমন আয়াত নাজিল করছে? মুনাফিক মার্কা লোক যখন ইমানদারের সাথে আছে তখন বলে আমরা দিন কায়েম চাই, আবার যখন শয়তানের দলে চলে যায় তখন বলে আমরা তোমাদের সাথে আছি, জন্মের পর থেকে তো তোমাদের দল করি, আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমরা যখন নামাজ আদায় করি তখন নামাজের ভিতরে কি বলি? দোয়ায়ে কুনুত যখন পড়ি তখন বলি ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা। কি বলি? ওয়ানাতরুকু। কি বলি? বলেন কি না? দোয়া কুনুতের ভিতরে এই শব্দটা আছে না নাই? ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা অর্থ হচ্ছে যারা পাপিষ্ট, যারা জালেম, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। প্রতিদিন ভিতরে নামাজ পড়েন, প্রতিদিন এই কথা বলেন, অথচ মসজিদ থেকে বাইর হয়ে আবার আপনার সম্পর্ক হচ্ছে পাপিষ্টদের সাথে, জালেমদের সাথে আপনার সম্পর্ক। তো আপনার কথা আর অন্তর এক হয়েছে? আপনার মুখের কথা আর ব্যবহার কি এক হয়েছে, নাকি দ্বিচারি হয়েছে? দ্বিচারি হয়ে গেছে। তো আপনার ভিতরে একটা মুনাফিকের লক্ষণ পাওয়া গেছে। চেয়ারম্যান সাহেব, এমপি সাহেবের কাছে যখন মাহফিলের দাওয়াত নিয়ে যায়, এমপি সাহেব আপনাকে আমার এলাকার মাহফিল, সভাপতির দায়িত্ব গ্রহণ করতে হবে। এমপি সাহেব বলে ঠিক আছে, অবশ্য আমি সভাপতির দায়িত্ব গ্রহণ করব, টাকা লাগলে আমি দেব, কোন তারিখে হবে আমাকে একটু জানাইও। তারিখ নির্ধারণ করে দেওয়ার পরে এমপি সাহেব একটা নতুন জামা গায়ে দিয়ে, পাঞ্জাবি একটা গায়ে দিয়ে, টুপি একটা মাথায় পড়ে মাহফিলের ভিতরে সভাপতির আসন আলোকিত করেছে। প্রধান বক্তা উঠার আগে দিয়ে এমপি সাহেবকে, সভাপতি সাহেবকে মাইক ধরিয়ে দিয়েছে যে একটু বক্তব্য দেন। এমপি সাহেব বক্তব্য দিচ্ছে ইসলামের পক্ষের কথা। কিসের কথা? ইসলামের পক্ষের শুধু গুণগানই গাচ্ছে। আমরা ইসলাম চাই, এদেশের মানুষ ইসলাম প্রিয়, আমরাও ইসলাম চাই, আমরাও ইসলাম চাই। হুজুরকে বলে দে, হুজুর একটু মদের বিরুদ্ধে আলোচনা করিয়েন, গাঞ্জার বিরুদ্ধে আলোচনা করিয়েন। অথচ ওই এমপি মন্ত্রীর আশপাশে, চতুর্পাশে যে লোকগুলা ঘুরে সবগুলাই মদ খায়, গাঞ্জা খায়। এমন এমপি আছে না নাই? হুজুরকে শিখাইতে হুজুর মদের বিরুদ্ধে আলোচনা করেন, অথচ ওই এমপির বডিগার্ড সবগুলা গাঞ্জাখোর, সবগুলা মদখোর। তো মাহফিলে উঠলে সুরতে মুসলমানের ভাব ধরেছে, ঘোষণা দিয়ে দিছে 1 লক্ষ টাকা এই মাহফিলের জন্য দিলাম, আগামী বছর আরো ভালো বক্তা আনবা, আরো যেন সুন্দর ওয়াজ করে।
1 লক্ষ টাকা দেওয়ার পরে মাহফিলের সবাই মারহাবা দিয়েছে, সবাই মাথায় তুলে নিয়েছে। কিন্তু কিছুদিন পর সমাজের ভিতর আরেকটি অনুষ্ঠান হচ্ছে, সেটা ইসলামিক অনুষ্ঠান নয়, সেটা হচ্ছে গানের অনুষ্ঠান। আবার এমপি সাহেবের কাছে যাওয়া হলো, হে এমপি সাহেব, আপনাকে দাওয়াত, আমাদের গণের কনসার্টের ভিতর আপনাকে সভাপতির দায়িত্ব পালন করতে হবে। ঠিক আছে, সমস্যা নাই, আমি সভাপতির দায়িত্ব পালন করব। দিন তারিখ দেওয়ার পরে ওই এমপি সাহেব শার্ট প্যান্ট টাই পরে আগের সেই সুরত নাই, পাঞ্জাবিও নাই, টুপিও নাই, শার্ট প্যান্ট টাই পরে চশমা একটা লাগিয়ে ওই গানের কনসার্টের ভিতরে যায়, গিয়ে বলে যে বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখতে হবে। বলে কি না? গান বাজনা নাকি বাংলাদেশের সংস্কৃতি, গান বাজনা কি বাংলাদেশের সংস্কৃতি? সেখানে গিয়ে বিশাল বক্তব্য দেয়, বলে যার টাকা লাগে আগে আমি দিব, আগামী বছর আরো ভালো শিল্পী আনতে হবে, আরো ভালো শিল্পী আনতে হবে। এই এমপি সাহেবটা কি মুমিন নাকি মুনাফিক? মুমিন নাকি মুনাফিক? এমপি সাহেবকে যখন জিজ্ঞেস করবেন, হে এমপি সাহেব, আপনাকে কিছুদিন আগে ওয়াজের মঞ্চে দেখেছিলাম, এখন আপনি গানের মঞ্চে কেন? এমপি সাহেব সুন্দর করে আপনাকে উত্তর দিবে, ওয়াজের মঞ্চে 5000 লোক আমার ভোটার আছে, ওই 5000 লোকের ভোট আমি পাবো। এখন আমি যদি গানের কনসার্টে না যাই, গানের কনসার্টে তো 10,000 লোক আছে, তারা কি আমাকে ভোট দিব? এমপি সাহেব সেই জন্য সুবিধাবাদ জিন্দাবাদ, এমপি সাহেব সুবিধাবাদ জিন্দাবাদ করে গানের কনসার্টেও যায়, মাহফিলের কনসার্টেও যায়, সুরত পরিবর্তন করে। কি করে? সুরত পরিবর্তন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউন ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা এই সুরত পরিবর্তন করে আমার মুমিনদেরকে এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে চায়। কি দিতে চায়? ধোঁকা দিতে চায়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা আমাকে এবং আমার মুমিন বান্দাদেরকে ধোঁকা দেয় না, তারা নিজেরাই ধোঁকা খায়, তারা নিজেরাই ধোঁকা খাচ্ছে। সেজন্য এমন সুরতওয়ালা সুবিধাবাদ জিন্দাবাদ নেতাদেরকে আমাদের চিনে রাখার দরকার আছে না নাই? আজকের ওয়াজের মাধ্যমে আমরা মুনাফিক চিনব। কি চিনব? মুনাফিক চিনব। মাঝে মাঝে আমাদের পকেটও মুনাফিকি করে, করে কি করে? ওয়াজের জন্য ছেলে পেলে এসেছে, পকেট থেকে 50 টাকা দিয়ে দিলেন। আবার যদি বলো ওখানে নাচ গান হবে, সেখানে নাচ গানের কথা বললে পকেট থেকে 100 টাকা বার করে দিয়ে দেয়। এমন মানুষ আছে না নাই? এমন লোক আছে। তো আপনার পকেট মুনাফিক, আপনার মানি ব্যাগ মুনাফিক। আপনার মানি ব্যাগ কি ইমানদার করতে হবে, আপনার পকেট কি ইমানদার করতে হবে, একমুখী করতে হবে যে শুধু ইসলামের পক্ষে, আমিও চলবো ইসলামের পক্ষে, শুধুমাত্র আমার পকেটে চলবে কোন পক্ষে? ইসলামের পক্ষে। সেজন্য আমাকে নিজেকেই করতে হবে ইমানদার, এবং আমার পকেটতেও কি করতে হবে? ইমানদার করতে হবে। দুইমুখী করা যাবে, দুইমুখী করা যাবে না। দুই নৌকা পা দিয়ে কি ওই মানুষটাকে নৌকার ভিতরে থাকবে নাকি পানিতে? পানিতে যাবে। সেজন্য দুই নৌকা পা দেওয়া যাবে না, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। আমরা নামাজ পড়ি, হজ করি, কিন্তু মানুষকে ধোঁকা দেওয়ার প্রবণতা আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? হাজী সাহেব হজ করে এসেছে, হাজী সাহেব হজ করে এসেছে, 5 লক্ষ টাকা খরচ করে হজ করে এসেছে। ফজরের নামাজ পড়ে বাহির হলো, ক্ষেতের মধ্যে গেল, দেখতেছে যেন কি একটি লাউ ধরেছে। কি ধরেছে? ক্ষেতের মধ্যে একটা লাউ ধরেছে। হাজী সাহেব চিন্তা করলো এই লাউটা বিক্রি করা দরকার। এখন লাউ ধরতে গিয়ে দেখে লাউর পিছনের দিকে পোকামাকড় কামড় দিয়েছে, যার কারণে একটু পছন্দ ধরেছে। কি ধরেছে?
পছন্দ রয়েছে। হাজী সাহেব তাড়াতাড়ি করে এই লাউটা কাটে, কাটার পরে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে বাজারে নিবে এই লাউটা। যখন এই লাউটা বাজারে উঠায় তখন কি ওই ফসা জায়গাটা কি উপরের দিকে রাখে না নিচের দিকে রাখে? নিচের দিকে রাখে না? যে জায়গাটা ফসে গেছে সে জায়গাটা কি উপরের দিকে থাকে নাকি নিচের দিকে থাকে? নিচের দিকে থাকে। নিচের দিকে না, তো নিচের দিকে রাখি কি বলতে চায়? মানে ধোঁকা দিতে চায় যেন আমার এই দোষটা ক্রেতার নজরে না পড়ে। তাহলে বুঝতে হবে ওই হাজী সাহেব মুনাফিক। কি মুনাফিক? যে নামাজে কাজ করবে সেও মুনাফিক, কথা বলে না, সেও কি মুনাফিক, মুনাফিকের চরিত্র। সেজন্য যদি দোষ থাকে সেটা আপনার ক্রেতাকে বুঝিয়ে দিতে হবে, প্রকাশ করতে হবে। আপনার লাউ হচ্ছে পচা, আপনি যদি মানুষকে ভালো করে বিক্রি করে দেন, এটাই হচ্ছে উত্তম মুনাফিক। সেজন্য মুনাফিকি করা যাবে? মুনাফিকি করা যাবে না। তাহলে আমরা মুনাফিকের এক নাম্বার আলামত জানলাম যে মুনাফিক হবে দ্বিচারী। কত চারি? দ্বিচারী, দুমুখী হবে। দুমুখী মুমিন হতে পারে না, একমুখী হবে। কোনমুখী হবে? একমুখী হবে। নাম্বার 2, মুনাফিক আল্লাহর আইন বিশ্বাস করে না। কি করে না? মুনাফিক আল্লাহর আইন বিশ্বাস করে না। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর আইন আছে না নাই? এই পুরা কোরআন শরীফটাই আল্লাহর আইন দিয়ে সাজানো। কি দিয়ে সাজানো? পুরাটাই আল্লাহর আইন দিয়ে সাজানো। এই কোরআনুল কারীম দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেশ শাসন করেছেন, অর্ধ দুনিয়া চালিয়েছেন। অর্ধ দুনিয়া, বাংলাদেশের মতো 56টা দেশ। তাহলে যে ওমর এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, আমরা চাইলে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারি কি পারি না? পারা যায় কি না? কিন্তু বাংলাদেশ কি ইসলামী আইনে চলছে? চলে না। মুসলিম শাসন করে কিন্তু ইসলামী আইনে চলে না। আচ্ছা, ইসলামী আইনে চলে না, কিন্তু আমি আর আপনি ইসলামী আইনের পক্ষে আছি তো? অনেকে আছে, অনেকে নাই। অনেকে আছে, অনেকে নাই। এখানের ভিতরে মুনাফিকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 60 নং আয়াতের ভিতরে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম বিমা উনজিলা ইলাইক। কিছু মানুষ আছে, হে রাসূল, আপনার কাছে এসে বলবে আপনার উপর ঈমান এনেছি এবং আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে, যত নবী এসেছে, সকলের উপর ঈমান এনেছি। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম বিমা উনজিলা ইলাইক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত। কিন্তু যখন বিচার করার জন্য যাবে, যখন তাদের বিচারের দরকার হবে, তখন আপনার কাছে আসবে না, তাগুতের কাছে চলে যাবে। কিসের কাছে চলে যাবে? তাগুতের কাছে। তাগুত নিয়ে ইনশাআল্লাহ আমরা অন্য সময় আলোচনা করব। যেহেতু আজকের সাবজেক্ট হচ্ছে মুনাফিক, তো আমরা মুনাফিকের আলোচনাই করি। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। উমিরু, যখন বিচারের দরকার হবে এমনি মুখে বলবে ঈমান এনেছি, কিন্তু যখন বিচার আচারের দরকার হবে, হুকুম আহকামের দরকার হবে, তখন হুকুম আহকামের জন্য, বিচারের জন্য আপনার কাছে আসবে না, তাগুতের কাছে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তারা হচ্ছে মুনাফিক। তারা কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াতের ভিতরে বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। কিছু মানুষ রাসূল আপনার কাছে এসে বলবে ঈমান এনেছি, সুন্দর সুন্দর মজার মজার কথা বলবে, আপনার কাছে মনে হবে এরাই আসলে ঈমানদার, কিন্তু রাসূলকে বলা হচ্ছে
وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا হে রাসূল আপনি যখন কোরআনের আইনের কথা বলবেন কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলবেন তখন তারা আপনার থেকে পাশ কাটিয়ে চেহারা ফিরিয়ে পাশ কাটিয়ে চলে যাবে কার কথা আমার কথা এটা পাশ কাটিয়ে চলে যাবে আমার কথা কোরআনের আইনের কথা বললে পাশ কাটিয়ে চলে যাবে চেহারা কালো হবে কথা শুনবে না আল্লাহর কথা আমি আয়াত বলছি সূরা নিসার 60 নং আয়াত 61 নং আয়াত কত সূরা নিসার 61 নং আয়াত যদি হুজুরের কথা না পছন্দ হয় বাড়িতে যাবেন বাংলা কোরআন খুলবেন অর্থ পড়বেন মিলে কিনা দেখবেন আর যদি না মিলে হুজুরকে আসে বলবেন হুজুর আপনি তো আজকে ভুল আলোচনা করেছেন বলা যাবে না পড়েন না আপনি পড়েন না পড়লে তো আমার ওয়াজের দরকার হয় না আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 47 নং আয়াতের ভিতরে বলেন ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল ওয়া আতা'না থুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বা'দি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন হে রাসূল কিছু মানুষকে যখন আপনি কোরআনের আইনের কথা বলবেন ইসলামী হুকুমতের কথা বলবেন যারা ঈমান এনেছে তাদের মধ্য থেকে দুই গ্রুপ হয়ে যাবে কয় গ্রুপ এক গ্রুপ ফিরে আসবে আরেক গ্রুপ আসবে না এক গ্রুপ আপনার কথা সাড়া দিবে আরেক গ্রুপ আপনার কথা সাড়া দিবে না মসজিদের নতুন ইমাম সাহেব নিয়েছেন ইমাম সাহেব নেওয়ার পরে মসজিদের ইমাম সাহেব যদি বলে এই মসজিদে আল্লাহর কথা ছাড়া কারো কথা হবে না আল্লাহর হুকুম অনুযায়ী মসজিদ চলবে সভাপতির যদি 1 মিনিট দেরি করে আসে সভাপতির জন্য 1 মিনিট দেরিতে নামাজ হবে না জাস্ট টাইমে নামাজ হবে এমন কথা যদি বলে আমরা খুশি হয়ে যাব না সকল মুসলিম বলবো হুজুর তো একেবারে ঠিক কথাই বলতেছে বলবে না সকল মুসলিম বলবো আজকের হুজুর রাইট এতদিন পরে এমন একটা হুজুর পাইলাম যে হুজুর কোরআনের পক্ষে কথা বলে কিন্তু ওই একই হুজুর যদি বলে যে আল্লাহর আইনে মসজিদ চলবে সে আল্লাহর আইনে সে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন মানুষ হয়ে যাবে দুই পক্ষ কয় পক্ষ দুই পক্ষ হয়ে যাবে একদল মানুষ বলবে হুজুর ঠিক বলেছেন হুজুর কোরআনের কথা বলেছেন হুজুর সত্য কথা বলেছেন আরেক দল মানুষ বলবে হুজুর কল্যাণ নিচের দিকে দিয়ে বলবে হুজুর কিন্তু রাজনীতি শুরু করে দিছে বলবে কি না হ্যাঁ বলবে না বলবে তাহলে এই কোরআন আমি সূরা নূরের 47 নম্বর আয়াত বলতেছে যখন কোরআনের হুকুমতের কথা বলবেন তখন মানুষ হয়ে যাবে দুই পক্ষ কত পক্ষ দুই পক্ষ একদল বলবে হুজুর ঠিক বলেছেন আরেক দল বলবে হুজুর রাজনীতি করতেছে তারা ফিরে আসবে না তারা কোরআনের হুকুমত চাইবে না কিন্তু আমরা কোরআনের হুকুমত চাই কি চাই না কারা কারা চান না চাই হাত তুলুন দেখি হোঁশ ঠিক রাখতে হবে কারা কারা চান না সবাই চায় তাহলে আমরা কেউ মুনাফিক না তো শুধু চাইলেই হবে না কাজও করতেই হবে তাহলে আমরা মুনাফিকের দুই নাম কি তারা কোরআনের হুকুমত ইসলামী রাষ্ট্র তারা চায় না তারা নামাজ পড়তে চায় রোজা রাখতে চায় হজ করতে চায় জাকাত দিতে চায় সুবহানাল্লাহ পড়তে চায় তাসবিহ 100 দানা থেকে 1000 দানা বানাতে চায় কিন্তু কোরআনে আইনে দেশ চলুক এটা চাইবে না যে চাইবে না বুঝতে হবে সে অরিজিনাল মুনাফিক তারপর 3 নাম্বার হচ্ছে মুনাফিকের একটি বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকদেরকে যখন বলা হবে জিহাদের কথা তাদের চেহারা কালো হবে তাদের চেহারা কি হবে তাদের মনে কষ্ট পাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 20 নং আয়াতের ভিতরে বলেন ইযা উনজিলাত সূরাতুন মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল লাযীনা ইয়ানজুরুনা ইলাইকা নাযরাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত যখন জিহাদের আয়াত নাজিল হয় তখন যারা মুনাফিক তাদের মনের ভিতরে ভয় সৃষ্টি হয় কি সৃষ্টি হয়
নবীর যুগে যারা মুনাফিক ছিল তারা মনে মনে ভাবতো, আরে জিহাদের আলোচনা, জিহাদের একটা যদি আমরা মরার পরে নাজিল হতো তাই খুশি হতো। তারা যারা মুনাফিক তারা চিন্তা করতো যে এই আয়াতটা যদি আরো কিছুদিন পরে নাজিল হতো তাহলে ভালো হতো। এটা হচ্ছে মুনাফিকের আকাঙ্ক্ষা। এটা কি মুনাফিকের আকাঙ্ক্ষা? তো মুনাফিক যারা জিহাদের কথা বললে তাদের চেহারা কালো হয়ে যায়, তাদের অন্তর ব্যথা লাগে, তারা জিহাদের সাথে জঙ্গিবাদের সাথে তুলনা করতে চায়। এমন লোক আছে না নাই? আসলে কি জিহাদ আর জঙ্গিবাদ এক? জিহাদের কথা হুজুরেরা বলে, তো এখন যদি হুজুরেরা যদি জঙ্গিবাদ হতো, এই যে ২৪ আন্দোলনের পরে কোনো হুজুর কি কোনো মানুষকে মারছে? এমন ঘটনা শুনছেন? তো হুজুরেরা যদি জঙ্গিবাদ হতো তাহলে তো কয়েক হাজার মানুষ মারা যেত না? আসলে জিহাদ আর জঙ্গিবাদ এক নয়। আমার রাসূল ২৭টি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন, যুদ্ধ করেছেন। এখন যদি জিহাদ যদি জঙ্গিবাদ হয় তাহলে তো রাসূল হয়ে যায় জঙ্গিবাদের লিডার। কারণ রাসূল ছিল জিহাদের সেনাপতি, যুদ্ধের ময়দানের সেনাপতি রাসূল ছিলেন। তাহলে তো রাসূল হয়ে যায় জঙ্গিবাদের লিডার। রাসূল কি জঙ্গিবাদ? রাসূল কি জঙ্গি? রাসূলের কথা বললে চোখে চুমা লাগায়, কিন্তু রাসূলের আদর্শ গ্রহণ করতে চায় না। তাহলে আমরা মুনাফিকের ৩ নাম্বার আলামত জানলাম। মুনাফিক যারা হবে তারা জিহাদের কথা বলে তাদের চেহারা কালো হবে। তারপর মুনাফিকের ৪ নাম্বার আমরা জানবো, মুনাফিক যারা হবে তারা মুমিনদের সাথে ঠাট্টা মশকরি করবে। কি করবে? মুমিনদের যারা ইসলাম মানে, যারা ইসলামের উপরে চলতে চায় তাদের সাথে ঠাট্টা মশকরি করবে। মানে বেকুব, দুনিয়ার জ্ঞান তেন কিছু নাই, বেকুব ভাববে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। যারা পরিপূর্ণ ইসলাম মানবে তাদেরকে, যারা মুনাফিক তাদেরকে দেখলে চুলকানি শুরু হয়ে যাবে, তাদেরকে দেখলে ঠাট্টা মশকরি করবে, মোল্লা বলে গালি দিবে। আছে না? হালকা দাড়ি রাখছে, তো মাদ্রাসা পড়ালেখা করে নাই, একে বলে এ মোল্লা কন্ডে ধরে বলে কি না, কাঠ মোল্লা বলে, মৌলবাদ বলে, আরো অনেক কিছু বলে গালি দেয় না, ঠাট্টা মশকরি করতে চায় এই মোল্লা। তো আপনি কি সাধারণ মানুষের সাথে এমন ব্যবহার করেন? সাধারণ মানুষের সাথে তো এমন ব্যবহার করেন না। যারা মুমিন হবে, যারা ইসলাম মানবে তাদেরকে দেখলে ইমানদারদের চেহারা খুশি হয়ে যাবে, মন খুশি হয়ে যাবে, অন্তর খুশি হয়ে যাবে। তাহলে তাদেরকে বলতে হবে তারা মুমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা মুনাফিক, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুনাফিক হবে তারা কাফেরদের সাথে বন্ধুত্ব করতে মজা পাবে। তাদের বন্ধু হবে কাফেরেরা। কারা হবে? কাফেরেরা। আমাদের দেশের বন্ধু আমরা কোনো মুসলিম রাষ্ট্রকে বানাতে পারি নাই, সৌদি আরবকে বানাতে পারি নাই, তুরস্ককে বানাতে পারি নাই, আমরা বেছে নিই হিন্দুস্তানকে। এটা তো দেশের আলোচনা। তো যখন আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করব, আমার বন্ধু কাকে বানিয়েছি? আমার বন্ধুকে একজন নামাজি নাকি বেনামাজি? আমার বন্ধুকে সিগারেট খোর নাকি সিগারেট খায় না? এইভাবে আমার তালাশ করার দরকার আছে না নাই? সেজন্য যারা মুনাফিক তারা অসৎ চরিত্রের লোকদেরকে বন্ধু বানাতে বেশি পছন্দ করে। সেজন্য আমরা অসৎ চরিত্রের লোকদের সাথে হাঁটা চলা করবো না, অসৎ চরিত্রের লোকদেরকে আমরা বন্ধু বানাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যারা মুনাফিক তাদের অন্তরে ব্যাধি রয়েছে, তাদের অন্তরে রোগ রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, তারা যদি তওবা না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের এই ব্যাধিটাকে বৃদ্ধি করে দিব, তাদের মুনাফিকি চরিত্রটাকে আমি বৃদ্ধি করে দিব। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহর নবীর একজন সাহাবী, মুনাফিকদের সর্দার বলা হয় যাকে, আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে বলা হয় মুনাফিকের সর্দার। ওই মুনাফিকের জানাজার নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়িয়েছেন। মুনাফিকরা মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ানোর জন্য যাচ্ছেন।
জানাজা পড়ানোর জন্য যাচ্ছেন, পিছন দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা টেনে ধরেছেন, রাসূল জানাজা পড়ানোর জন্য যাচ্ছেন। রাসূলকে বলছে, ওমর আপনি কার জানাজা নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন? এই তো ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। রাসূল আপনি যেন না, আপনি তার জানাজার নামাজ পড়াইয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না আমি যাব, আমি তার জানাজার নামাজ পড়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের সর্দারের জানাজার নামাজ পড়াইয়েছেন। শুধু জানাজার নামাজ পড়ান নাই, রাসূলের জামাটা খুলে ওই মুনাফিকের সর্দারের গায়ের ভিতরে ওই জামাটা পরিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুতু নিয়ে ওই মুনাফিকের কপালের ভিতরে দিয়েছেন। কিন্তু যখন কবর দেয়া শেষ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে রাসূল, আপনি মুনাফিকের জানাজার নামাজ কেন পড়িয়েছেন? আপনি তার জন্য একবার নয়, যদি 70 বারেরও বেশি দোয়া করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দোয়া কবুল করব না। কেমন কথা বলেছে! রাসূলের দোয়া কবুল হবে না মুনাফিকের জন্য, রাসূলের দোয়া কবুল হয় না। এখন যদি আমি মুনাফিক হই, আপনি মুনাফিক হন, আমার জানাজা কি রাসূল পড়াবে? আপনার জানাজা কি রাসূল পড়াবে? কে পড়াবে? মসজিদের ইমাম সাহেব। তো যে জায়গায় রাসূলের দোয়া কবুল হচ্ছে না, মসজিদের ইমাম সাহেবের দোয়া কি কবুল হবে? সেজন্য মুনাফিক হওয়া যাবে না। যত বড় বাইতুল মুকাররমের হুজুর আসিও যদি দোয়া করে, মুনাজাত করে, আপনার গায়ে গোসল দেয়, মুনাফিকের চরিত্র আছে, আপনার জন্য আল্লাহর জান্নাত থাকবে না, আপনার স্থান হবে জাহান্নামের তলদেশ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সেজন্য আমাদেরকে ভয় রাখতে হবে যেন মুনাফিকের চরিত্র আমাদের ভিতরে না আসে। আরো আলোচনা লম্বা ছিল, কিন্তু সময় সংক্ষিপ্তর কারণে বলা যাচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ভয় করেছেন মুনাফিকের তালিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দিয়েছেন। ওই সাহাবীর নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান। ওই সাহাবীর কাছে সকল মুনাফিকের তালিকা ছিল, রাসূল কাউকে এই তালিকা বলেন নাই। রাসূল ওই হুযায়ফাকে বলেছে, অমুক মুনাফিক, অমুক মুনাফিক, অমুক মুনাফিক। রাসূল মারা যাওয়ার পরে হযরত ওমর জিজ্ঞেস করতেছে, হে আমার ভাই, তোমাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের তালিকা দিয়েছে, তুমি আমাকে একটু বলো না ওই মুনাফিকের তালিকার ভিতরে আমার নামটা কি আছে? চিন্তা করেন, এত বড় জলিলুল কদর সাহাবী হওয়ার পরেও তার মনের ভিতরে চিন্তা, আমার নামটা কি মুনাফিকের কাতারের ভিতরে আছে কিনা? তো রাসূলের এত বড় সাহাবী হয়ে যদি এই চিন্তা থাকে, এই চিন্তা আমাদের মধ্যেও থাকার দরকার আছে না? সেজন্য এই চিন্তা করতে হবে, এমন কাজ করা যাবে না যে কাজগুলো মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুনাফিকের চরিত্র বর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।